আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে, কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এটাও বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা কদরের রাতকে অনুসন্ধান করো রমজানের শেষ দশকের বেজোর রাতগুলিতে। এই হাদিস দুইটি দ্বারা বোঝা গেল, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করা, এটার জন্য মেহনত করা এবং এই রাতে ইবাদত করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের নবী, সারা বিশ্বের নেতা, সমস্ত মাখলুকের সর্দার। তিনি নিষ্পাপ ছিলেন, আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী। তারপরেও তিনি শবে কদর অনুসন্ধানের জন্য কি পরিমাণ মেহনত এবং মুজাহাদা করছেন। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মি'জারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের শেষ দশক আসলে ইবাদতের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাইতেন, পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন এবং রাত্রি জাগরণ করতেন এবং নিজের পরিবারের লোকদেরকেও জাগাইতেন। এর দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কী পরিমাণে ইবাদত করতেন, রাত্রি জাগরণ করতেন, তিনি মাসুম হওয়া সত্ত্বেও। তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য শবে কদর অনুসন্ধানের জন্য কী পরিমাণ মেহনত, মুজাহাদা এবং কষ্ট করা উচিত।